আল্লাহর কাছে কতটুকু প্রিয় সেটা প্রমাণ করে তার জানা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জানাজার কাতার বেশি করো। যদি জানাজার কাতার 3-এর অধিক হয়, 3 কাতারের অধিক মানুষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে এই মানুষগুলি তার জানাজা উপস্থিত হওয়ার কারণে তাকে ক্ষমা না করতে আল্লাহ পাক লজ্জা বোধ করে। এবং যদি সংখ্যায় গণা হয় 100-এর বেশি যদি মানুষ হয়, তাইলে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। তার জানাজায় যারা উপস্থিত হয় তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমরা যেহেতু উপস্থিত হয়েছি, আমাদের জন্য একটা বরকত আছে যে আমরা একজন ভালো মানুষের জানাজায় আসছি, ওনার অনেক প্রশংসা আমরা শুনেছি। আর একটা সত্য কথা বলতে, সেটা কি যে আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মা স্কুলে না গেলে, পড়ালেখা না করলে আমার বলতো, তুমি তো দেখো না, তোমার তসলিম কাকা লেখাপড়া করে, মামুন কাকা লেখাপড়া করে, কামাল কাকা লেখাপড়া করে, কসার কাকা লেখাপড়া করে, তুমি যদি দেখো না তার সাথে তুমি চলবা। তো আমি বেশিরভাগ সময় মাগরিবের নামাজ ওনাদের সাথে পড়তাম, তাদের সাথে যেতাম, ওদের করতাম। ওনাদের একটা আদর্শ আছে ফ্যামিলিটা। এরপরে আরেকটা জিনিস হলো যে আমি যে আজকে যে কথা বলতে এখানে দাঁড়াইছি, সেটা হলো যে জনাব মরহুম মকবুল, আমার বাহার ডাক্তার কথা বলছি। আসলে আমরা এই গ্রামের মানুষ, আমরা আমাদের অনেক বড় একজন অভিভাবক হারাইছি। এবং বাহিরে যে আমরা ছিলাম, দেখতাম যে বাহিরে কারো কোনো অসুস্থতা আসলে হাসপাতালে যায়। তো গ্রামের মানুষের হাসপাতাল হলো এই ডাক্তার, আবু বকর ডাক্তার, মজিবুর রহমান দাদা, তারপরে এখন আছে বাবু ডাক্তার বাবু। এগুলি একটা হাসপাতাল মনে করে আমরা আসি যে আমাদের বিপদের সময় আগে আসে। আজকে আমার ছোট ভাই মাওলানা গোলাম আজম বুগির মসজিদের প্রতিষ্ঠা, তার বয়স যখন 3 বছর ছিল, আমি ঢাকা থেকে আসছি, সন্ধ্যার দিকে ফিরে আসে দেখলাম যে তার জ্বর, আবার তার বড় কারো জ্বর। এর মধ্যে তার বড় যে ভাইটা গোলাম সাহেব, সে বলতেছে, ভাই আজমের নাকে দিয়া ফেনা বেরিতেছে, আর কি করছে। তো এমন একটা সময় যে বৃষ্টি পড়তেছে, আমি একটা পাতলা কাটা দিয়ে বললাম, ওইটা দৌড় দিয়া এই বাহার কাছে গেলাম। তো যাওয়ার পরে উনি তারে শোয়া বিছনার উপরে পানি ঢালতে আরম্ভ করলো। এমন অবস্থায় হঠাৎ করে দেখলেন তার শ্বাস আসে না, উনি পানি ঢালতেছে, ওনার ওয়াইফ, ওনার আম্মা। তো দাদি যান আমার বলতেছে, মলি সাহেব তাড়াতাড়ি একটা জানের বদলা জান মানুষ। আমি বললাম, দাদি আপনি দোয়া করেন, আমি একটা ফাঁসি দিয়ে দেবো এখনই দিয়ে। অনেকক্ষণ পানি ঢালাম। আমি বলছিলাম যে কাকা তুমি ইঞ্জেকশন দেওয়া যা, তখন বললো, বাবা ইঞ্জেকশন দিলে সিরিজটা বাই করা যাবে না, এর মধ্যে দেবো। পানি দিয়েছে, আল্লাহ রহমত আল্লাহ পাকের রহমত। প্রায় 25-30 সেকেন্ড হঠাৎ মনে হচ্ছে যেন কোনো শ্বাস নাই। আমরা আতঙ্ক হয়ে গেছি, সবাই কান্নাকাটি শুরু করছি। আল্লাহ রহমত, আল্লাহ ফিরিয়ে দিচ্ছে। এবং আল্লাহ রাখলে এই গ্রামের সুযোগ্য ইমাম হিসাবে আছেন। এই যে আমরা এই যে সেবাটা পাইছি, এটা ওনার কাছ থেকে আমরা শুধু আমরা নয়, এই গ্রামের সকল ফ্যামিলি আমরা পাইছি। কিন্তু আজকে আমরা এমন একজন অভিভাবক হারাইছি যাকে ফিরে দেওয়ার মতো একমাত্র দোয়া ছাড়া কিছু নাই। আমি সবার কাছে জিজ্ঞেস করবো, জনাব ডাক্তার বাহার সাহেব, উনি কেমন মানুষ ছিলেন? আমরা আল্লাহর কাছে এই দোয়া করতে পারি কি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন ওনার কবরের প্রশ্নগুলি আল্লাহ যেন সহজ করে দেন। হযরতে সাইয়্যিদাতুন নিসা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের প্রশ্নের উত্তর আল্লাহ পাক যেমন সহজ করে নিজের দায়িত্ব আদায় করে দিয়েছিলেন, আল্লাহ যেন ওনার কবরের এই প্রশ্নগুলি যেন আল্লাহ সহজ করে আদায় করে দেন। সকলে করে আল্লাহুম্মা আমিন।